ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ে 4 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখানে কি বলা আছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে এটা থেকে এই লাইন থেকে এটা বোঝা গেল যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে, তার মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তাহলে একটা বস্তুকে হাতে নিয়ে আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। তো এই বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। দেখো, এটা একজন ব্যক্তি, এই ব্যক্তিটা এই বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে কত বেগে? 54 কিলোমিটার পার আওয়ার বেগে। 54 কিলোমিটার পার আওয়ার বেগে। এই বেগের এককটা আমরা কি পরবর্তীতে অঙ্ক করার সময় ঠিক করে নিব, আপাতত এটা লিখে দিলাম। এখন দেখো, উপরের দিকে নিক্ষেপ করা হলো, এত বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। এখন দেখো, সর্বোচ্চ উচ্চতা যা যে বেগটা হবে ওটার নাম হচ্ছে কি শেষ বেগ। এই শেষ বেগের মান কত নিব আমরা? কি এখানে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠে শেষ বেগের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন এখানে বলা আছে এইখানে সর্বোচ্চ উচ্চতায় যে উঠবে, এটা উঠতে কত সময় লাগবে? টি ইকুয়াল কি 1। এখন যেহেতু উচ্চতা বরাবর কাজ করছে, সেহেতু একটা জিনিস আসবে কি জি, কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স কত? 2। তাহলে আমরা এই মানগুলো জানি। এখন আমরা কি করব? এই অঙ্কটা সমাধান করব। দেখো, আমরা কার মান চাইছে? আমাদের টি মান চাইছে। আর এখানে কি দেওয়া আছে? ইউ আছে, ভি আছে, জি আছে। দেখো, এটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। ভি ইকুয়াল কি ইউ মাইনাস জিটি। এখন যদি বলো স্যার প্লাসের জায়গায় মাইনাস হলো কেন? দেখো, বস্তুটাকে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে গেছি আমরা। অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। বা অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। আমরা তার বিপক্ষে কাজ করছি, এই কারণে সূত্রের কি মাইনাস। আমাদের কিসের মান বের করে কথা স্যার? টি এর মান। এখন লক্ষ্য করি, আমি যে সূত্রটা যে বসাইলাম, এই টি বাদে আমি বাকি এই তিনটা মান কি জানি? দেখো, ভির মান কত স্যার? 0। ইউ এর মান কত? এই যে 54 কিলোমিটার পার আওয়ার জানি। জির মান জানি স্যার 9.8। এখন দেখো, এখানে যে আদিবেগের যে মানটা দেওয়া আছে, এই আদিবেগের মানের এককটা ঠিক নেই। এখন আমরা এককটা ঠিক করবো। ইউ ইকুয়াল 54 কিলোমিটার পার আওয়ার। দেখো, এই 54 করতে 54, এই কিলোমিটার এটা হচ্ছে কি উপরে, আর সূচকের নিয়মে যার উপর ইনভার্স থাকে সে ছিল কি নিচে দিলাম। এখন এই 54 করতে 54 কিলোমিটারকে মিটার করতে হবে 1000 দ্বারা গুণ। এই ঘন্টা প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা হচ্ছে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এখন এটা করে আমরা কার মান বের করে নিব? ইউ এর মান বের করে নিব। দেখো, 54 সাথে যদি আমি 1000 গুণ করি, তাহলে হবে কত? 54000। 54000 ভাগ 3600। 3600 কত বের হলো স্যার? 15। এখানে মান বের হবে কত স্যার? 15। তাহলে আদিবেগের মান পাইলাম স্যার 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো, ইউ এর মানটা আমরা বসাই দেই, অথবা এটা নিয়মে করি আমরা, যে যার মান বের করবো তাহলে প্রথমে আমরা বাম দিকে নিয়ে সমীকরণটা ঠিক করি। দেখো, যার মান বের করবো সে এখন কোন দিকে আছে? ডান দিকে। তাহলে পুরো রাশিটা বাম দিকে নিয়ে আসি। ইউ মাইনাস কি জিটি। ডান দিকেরটা বাম দিক, বাম দিকেরটা ডান দিক। অঙ্কের নিয়মে এটা করা যায়। এরপর আমরা যার মান বের করবো তারে বাম দিকে রাখে দিব। এখন দেখো, যার মান বের করবো তার সাথে আরো একটা জি আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা মিলে এখন বর্তমানে একটা রাশি। তাহলে ওই রাশিটা আমরা কি রাখে দিব, ওই রাশি বাদে বাকি রাশিটা পাস করে দিব। এখন এই রাশিটা দেখো মাইনাস আকারে আছে, মাইনাস দিতে হবে। এখানে যদি প্লাস আকারে থাকতো তাহলে প্লাস না দিলেও চলতো, কারণ কোন রাশির সামনে কোনো সাইন নাই মানে ওটা আমরা প্লাস সাইন ধরে নিই। এখন যেহেতু মাইনাস আছে, অবশ্যই মাইনাস দিতে হবে। ইকুয়াল, এখন আমি ডান দিকেরটা লিখবো না বাম দিকেরটা? অবশ্যই আমাদের এখন লিখতে লাগবে কি ডান দিকেরটা। আর বাম দিকেটা যায় কোথায় বসে? ডান দিকে বসে। এখানে প্লাস ইউ, এই দিকে যায় কি মাইনাস ইউ। দেখো, আমরা কার মান বের করবো? স্যার টির মান। টিটা রাখে দিই। টির সাথে এখন কে আছে? জি। জিটা এখানে গুণ আকার ছিল, ওই পাশে যায় জিটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আগে ডান দিকেটা লিখতে হবে ভি মাইনাস ইউ, আর এখন জিটা লিখবো। জি লিখলাম, এই মাইনাস সহ জিটা চলে যাবে। এখন দেখো মানগুলো বসাই দিই। ভির মান কত স্যার? 0। 0 মাইনাস ইউ এর মান কত পাইলাম? কত? 15। আর এখানে মাইনাস কত? মাইনাস 0 মান হচ্ছে 9.8। তাহলে এখানে আমরা ফাইনালি পেলাম 0 থেকে 15 বাদ দিলে কত পাই? আমি 15 পাই। এই সংখ্যার আগে কি ছিল? মাইনাস ছিল, এই যে মাইনাস বসে দিলাম। এর সামনে মাইনাস, মাইনাস 9.8 করতে 9.8। তাহলে এখন মাইনাস যে মানে কি কাটা, ইকুয়াল 15/9.8। 15 ভাগ 9.8 আমার মান আসে 1.53। 1.53। এটা কার মান স্যার? সময়ের মান। সময়ের আমরা জানি স্যার সেকেন্ড।
এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি সময়টা, উপরে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত সময়টা, এটাই হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা এই অঙ্কগুলা ডাইরেক্টলি একটা করে সূত্র বসায় করতে পারি। আমরা একটু মনে রাখবো যে একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, এটা সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠবে বা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। একটু দেখো, একটু বোঝার ট্রাই করি। একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, কোন একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, এখন ডাইরেক্ট আমি সূত্র বসায় এই ম্যাথটা করবো। তো এখানে বলা যায় যে একটা বস্তুকে যদি কোনো একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তার নিম্ন একটা সূত্র আছে। সর্বোচ্চ উচ্চতা উঠার সূত্র হচ্ছে H ইকুয়াল কি ইউ স্কয়ার ভাগ কি 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সূত্র। এরপর এই বস্তুটা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, এখন এটা হচ্ছে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এই বস্তুটা যে উপরে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে প্রয়োজনীয় সময় হচ্ছে এই ছোট হাতের টি ইকুয়াল এর সূত্র হচ্ছে ইউ ভাগ জি। এখন এই টিটা হচ্ছে উঠতে বা নামতে প্রয়োজনীয় সময়, যখন একটা হয় উঠতে না হলে কি নামতে। এখন আবার আরেক ধরনের প্রশ্ন করতে পারে যে উঠতে নামতে অর্থাৎ কি বিচরণ কাল, অর্থাৎ কি উঠতে আবার ফির নামতে দুটা মিলে এটা বলবো আমরা কি বিচরণ কাল, অর্থাৎ কত সময় সে ভূমির উপরে ছিল। এই বিচরণ কালকে আমরা প্রকাশ করি কি দ্বারা, বড় হাতের টি দ্বারা। ঠিক আছে, এই বড় হাতের টি বলা হয় 2u ভাগ জি। আমরা এই তিনটা সূত্র মুখস্থ করে দিব, ডাইরেক্ট এই সূত্র তিনটা বসালে আমাদের ম্যাথ গুলো হয়ে যাবে। আমরা যদি এই সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে মানে কি একই বিচরণ কাল না শুধু উঠতে, শুধু কিন্তু উঠতে, তাহলে কোন আমার সূত্রটা এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যেত ইউ এর মান কত স্যার, আমি পাইছিলাম কত 15 বের করছিলাম কিলোমিটার পার আওয়ারকে, পরে আমরা কত পাইছিলাম 15, আর জির মান হচ্ছে কত 9.8। দেখো 15 ভাগ 9.8 যদি আমরা দেই, 15 ভাগ 9.8 দিলে আমার মান বের হয় 1.53। যেহেতু সময়ের একক কি সেকেন্ড, দেখো সেম অ্যান্সার বের হয়েছে 1.53, এখানে দেখো 1.53। তাহলে এই সূত্রগুলো ইউজ করে আমরা ম্যাথের সলিউশন করতে পারি। আশা করি অঙ্কটা বুঝে গেছে। এভাবে আমরা বুঝে চিত্রের মাধ্যমে অঙ্কগুলো যদি করি তাহলে অনেক ইজি মনে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।